ওয়েলকাম টু পি স্টুডিও। আজকে আমরা কথা কইম যে বিষয়টা লিয়া, এই বিষয়টা হইল গিয়া ইফিআইস, যার কারণে আজকে এই দেশে খুব বেশি আলোচনা এবং সমালোচনা চলে, যার দামর কারণে গড় শান্তি ও শান্তি নির্ভর করে। এই বিষয়টা নিয়ে আলোচনা করার লাগে আজকে আমরা এই বিষয়ে বিখ্যাত এবং উচ্চ পর্যায়ের উচ্চ বংশ ব্যক্তির আমরা আমন্ত্রণ জানাইছি। তো আমরা তার লগে একটু পরিচিত হয়ে যাই পয়লা। তো আমার ডাইনিয়া সইন, যার কারণে এই ফেসটা আমরা গড়ে গড়ে পৌঁছায়, এই ব্যক্তিদের মধ্যে একজন, সেই উচ্চ বংশ ব্যক্তিদের মধ্যে একজন এবং বিখ্যাত মজুদ্দারদের মধ্যে একজন বাসিলা মজুদ্দার। আমার বাম দিকে প্রথমে আসেন, যার হাতের স্পর্শ সুইয়া এই ফেসটা, কাঙ্ক্ষিত ফেসটা আমরা সবার গড়ে গড়ে পৌঁছায়, সেই ব্যক্তিদের মধ্যে একজন, সেই বিক্রেতাদের মধ্যে একজন রবার্টো কার্লোস। আবার সব শেষে আসেন আমরা সেই সোনার হরিণ, যে ফেসটা, যার ফেজর দামর উপরে নির্ভর করে গড় আগুন নিবা এবং জ্বলা। যদি ফেজর দাম কমে তে গড় খুব সুখ শান্তি থাকে, আবার যে সময় ফেজর দামটা বাড়ে তখন গড় থাকি ফালানির রাস্তা খুঁজে। এমন ব্যক্তিদের মধ্যে একজন ক্রেতা আবুল খসরু। ধন্যবাদ সবাই। আজকে আমরা স্টুডিওতে অবস্থান গ্রহণ করার লাগিয়া আজকে আমরা যাই প্রথমে আমরা মঞ্চে উপস্থিত আমরা মজুদ্দার বড় ভাই, আমরা বাসিলা মজুদ্দার ভাই গেছে ভাই কি থাকবো মনি অবজন ভাই মজা গেছেন। তো আমরা বাইরে প্রথম প্রশ্ন কইলে, ভাই আপনার নাম যে বাসিলা মজুদ্দার, এই নামটা রাখার রহস্যটা কি? তার দেখো, আমি একজন উচ্চ বংশের মানুষ। আমার মা আমার ভেতর রাখিয়া চিন্তা করছিল যে তাই না আমার ভিআইজোর মজুদ্দার বানাইবা। আর আমার মা খুবই আমলদার মানুষ আসলাম, তাই ভাই সাহেব আরবি খুবই পছন্দ করতাম, যার কারণে তাই না আরবিতে বাসিলা রাখছেন আমার নাম। বাসিলা অর্থ হইল গিয়া ভিআইজ। আর মজুদ্দার তো আমরা বংশ হবা, এটা তো টাইটেল। সব দুনিয়ার তো মজুদ্দাররা জিকাও না, খালি আমার কথাও কইব। ধন্যবাদ ভাই। তো আমি আমার বাম দিকে যাই কি, তোমার বাম দিকে প্রথমে আসেন আমার বিক্রেতা ভাই রবার্টো কার্লোস ভাই। তো রবার্টো কার্লোস ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন যে আপনার নামটা রবার্টো কার্লোস, এই নামের আসলে রহস্যটা কি বা কেন রাখা হয়েছে নামটা? এক বিরাট ইতিহাস। আমার বাপ মায় ফুটবল খেলা ভালো পাইতা, আর তারা সময় সেরা ফুটবলার আছিল রবার্তো কার্লোস। ও তার নামে নামে আমার নাম রাখছেন রবার্তো কার্লোস। আচ্ছা, কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস, আজকে না হইতাম পারলাম আমি ফুটবলার, না হইতাম পারলাম ক্রিকেটার, হইলাম কিটা ফিআইজ ব্যাপারী। ধন্যবাদ ভাই। তো আমরা মঞ্চ আরো বড় ভাই আছেন আসেন, আমরা ক্রেতার পক্ষ থেকে দিয়ে নিয়েছেন আমরা আবুল খসরু ভাই। তো আমরা প্রথমে আবুল খসরু ভাই যাই কি আবার। তো ভাই আপনার এই যে নাম আবুল খসরু, এই নামের রহস্যটা কি ভাই? নাম তুই কিতা করতাম ইয়া ফেইজোর দামের কারণে আলু ভর্তা খাইতে পারো না, তুমি আসল নাম দিয়ে টানাটানি। যদি ভারতে ফেইজোর দাম কমাও, এটা ওগুলো আনো জিকার মাথার ওখান মাতো, ফেইজোর দাম কিলা কমানে যায় ওখান মাতো, তুমি আসো আমার নাম দিয়ে টানাটানি। জয় ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। তো আপনাকে তো ধন্যবাদ বাইরে। তো বাইরে গেছে আপনার এই প্রশ্ন অনুযায়ী এই যে ফিআইস, এই ফিআইসর দাম বাড়ার মূলে বা দায়ী হারে মনে করেন আপনি? আর সেটা ওটা দুটা আমাদের মার্কেটে ফেইজোর দাম বাড়ে, এখন তো মাঞ্চ দিয়ে খাইয়া উলা উলা বুঝছই। ভাই সাহেব মাইন্ডিয়াল ল্যাঙ্গুয়েজ ভাই সাহেব, আপনার কিন্তু ইলা মাথা উচিত না। মার্কেট ল্যাঙ্গুয়েজ ভাই আমরা লাইভ লাইভ চলতে কি কইছি আপনি আমারে বিচ্যুত করা না 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 ভাই, আসলে লাইভ প্রোগ্রাম চলে। আপনি আমারে কোকা আপনি আমারে বিচ্যুত করা জানছই না ভাই, আমরা নিরাই মাতি ভাই, আমরা লাইভ প্রোগ্রাম চলে ভাই। তুই বেচারো ভাই আমরা লাইভ প্রোগ্রাম চলে মাতি আমরা ভাই। আপনার কি আছে না আপনার ফ্রেন্ডটা বলা লই লাগি গেছে ওখান কি আর বড়গা আমি কি তাও আমি তো ভাই আমরা মাতি ভাই, আমরা নিরাই মাতি ভাই। তো ঠিক আছে, আমরা এখন যাই কি আমরা মজুদ্দার ভাই গেছে আর একটা প্রশ্ন লইয়া যে আপনার ফিআইজর ব্যবসা সম্পর্কে আপনার অভিজ্ঞতাটা কিটা? দেখো তো ভাই সাহেব, আমি বিদেশ থেকে পড়ালেখা করি আইছি। অনিয়ন ইউনিভার্সিটি অফ ক্যামেরুন থাকি আমি ভিআইজোর উপরে ডিগ্রি লই আইছি। অনিয়ন ইউনিভার্সিটি অফ ক্যামেরুন। তো আমি কি তা কইলাম ক্যামেরুন নতুন ক্যামেরুন। আচ্ছা যাই হোক ভাই, খুব সুন্দর কথা কইছেন ভাই, ডিগ্রি লই আইছেন ইন অনিয়ন ইউনিভার্সিটি অফ ক্যামেরুন থেকে। ধন্যবাদ ভাই। তো আমরা বিক্রেতা বাড়ি খেয়ে যাই গিয়া রবার্টো কার্লোস ভাই। তো ভাই আপনার যে এই ফিআইজর যে দোকানটা, এটা কোন অবস্থিত দোকান? বান্দরবান জেলার ছাগলনারিয়া উপজেলার মুরুকসুটিয়া ইউনিয়ন পরিষদের
চিকনগুনিয়া গ্রামের সালামি টিলার সিফাত আমার দোকান নাম হইল গিয়ে রবার্তো কার্লোস অনিয়ন স্টোর। ধন্যবাদ ভাই। তো আমি এখন ক্রেতা ভাই কাছে যাই। তো ক্রেতা ভাই কাছে একটা প্রশ্ন, যে আপনাদের শরীরের এই দুরবস্থা, এটা লাগে কিতা মনে করেন এই ফিয়াইজ দায়ী? তে কিতা ফিয়াইজ না তে কিতা কয়বার কইতাম তোমার ভাই হামাই না নি ফিয়াইজের কারণে আলু ভর্তা খাইতে পারলাম না। তুমি আইছো এই নবটঙ্গ মাত মাতা জিকান মাতার লাগে আনছো ওখান মাতো। জয় ভাই। তো ভাই আমরা এখন যাই কি আমরা উপস্থিত আমরা রবার্তো কার্লোস বিক্রেতা ভাই গেছে। তো ভাই আপনারা কিতা ফিয়াইজ দোকানে স্টক করেন না ফেটো স্টক করেন, যে ফিয়াইজের এত দাম? আমি তো এনে কিছু নাই। আমি ভাই দুঃখ বুঝি। আমি আসলে তারা যে কষ্টে আছে ফিয়াইজের দাম বাড়ছে এই দুঃখটা আমি বুঝি। আমরা তার কাছ থেকে ফিয়াইজ আনি আর তারা জিজ্ঞাসা আমরা যারা মজুদদার তারা তো আমরা খেয়ে ফিয়াইজ দেয়, তারা দেয় মজুদদারে দেয়, তারা জিজ্ঞাসা এখানে তো আমার খিতা। অথজন পয়সা ভালোবাসা আপনার ক্রেতার জন্য যে দাম পাইকারি দামে সার এখানে পেঁয়াজ, হ্যাঁ আমি তো আপনার পাইকারি দাম দেই, অসময় তো কাস্টমারের দ্বারা লাভ খুঁজে চাইবি। এক সুইরা আলোচনা তুই ঠিক আছে, ধন্যবাদ ভাই। তো আমরা এখন যাই কি আমরা মজুদদার বাড়ি গেছি। একটা স্পেশাল প্রশ্ন, আসলে সব বিক্রেতা হলে এই প্রশ্নটা করতে চায়। আপনারা কিটা প্রতি মনো 10-12 কেজি পেঁয়াজ কম দেন, এলাকার কিছু ঘটনা আসেনি? আমি তো কমাইতাম পেঁয়াজ, আমার বংশগত বড় লোক, আমার আব্বা কি নাম করা বড় লোক আসতে পাইছা, এটা বিক্রেতা হল আজকাল কত মানা পেঁয়াজ বেশি বড় লোক করা, তো তারা কমায়, তারা পেঁয়াজ কমায় আর দুষ্টে আমার উপরে। না না ইনো এক বেজাল আছে। ইনো হইছে কি আস্তে আস্তে বাতাস উল্টা উল্টা হইতো না নি ও লাই তোরা পেজ করবি যায় তোরা এর লাগি দাম তুমি একলা গরিব হই আমি বুঝি লাইছি তোমারে, তুমি হবাই ভালো মানুষ সত্রায়, হবাই ভালো মানুষ সত্রায় নবটা মিতা বলতে হবে। একবার জয় মারো পয়সা মারো ঘুরে জানে মারি যাই এই তুমি কিটা বুঝ কিটা তো এই আকল তো করবানি এমন গরিব হই তুমি ছোট না হবে। যাই হোক ভাই, আজকে লাগি ওখানে প্রোগ্রাম শেষ করতে হইব। আমরা আরো দিন আর একটা লইয়া আমরা আর একটা প্রোগ্রাম করবো। আর আমরা আজকে প্রোগ্রাম করে জানতে পারলাম পেঁয়াজের দাম বাড়ার মূল্যই লইয়া কেউ জানে না। তো আরো দিন আর কোনো প্রোগ্রাম ঝামেলাবিহীন প্রোগ্রাম আপনার উপহার দিব। আজকে লাগি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।